কিছুদিন আগে সুধাগঞ্জুর মেয়ে গঙ্গা গঞ্জু মেয়ে পাচারকারীর মধ্যে জড়িত আছিল, যে এখন পর্যন্ত জেল খাটের। এই সুধাগঞ্জুর মেয়েরে যখন আমি পুলিশ ডাকে আমি দৌড়াইছি, ওই এক 105 কেজি করে দিতেছিল আগে, এখন 30 কেজি করে দেই। এইয়া গুমরা থানা কাগজ দিয়া আর এন্ট্রি দিয়া আইছি। পশ্চিম কাটিগড়ার বাতুল মারার রেশন ডিলারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের। গত 3 দিন আগে পশ্চিম কাটিগড়ার মহাদেবপুর জেপির অন্তর্গত বাটুল মারার সুধাগঞ্জু নামের এক রেশন ডিলারের বিরুদ্ধে সরকারি চাল নয়ছয় করার অভিযোগ এনেছিলেন এলাকাবাসী। আর বৃহস্পতিবার সেই ডিলারের বিরুদ্ধে গুমরা অনুসন্ধান কেন্দ্রের পুলিশের কাছে মামলা দায়ের করলেন ভুক্তভোগী হেমা ভক্ত নামের দরিদ্র চা শ্রমিক মহিলা। গত করোনাকালের সময় হেমার স্বামী মারা যাবার পর থেকে তার বরাদ্দকৃত চাল ডিলার সুধাগঞ্জ ওজনে কমিয়ে দিচ্ছেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। এছাড়াও এই মাসে তার বরাদ্দকৃত মূল চাল থেকে অনেক কমিয়ে মাত্র 35 কেজি চাল দিয়ে ডিলার সুধাগঞ্জ প্রায় জোর করে আঙ্গুলের ছাপ নিয়েছেন বলেও চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে এজাহারে। এদিকে বাটুল মারার অপর যুবক অজয় শুক্ল বৈধ ডিলার সুধাগঞ্জর বিরুদ্ধে তার বাবা আশুতোষ শুক্ল বৈধকে জড়িয়ে মানহানির মন্তব্য করার অভিযোগ এনে অপর এক এজাহার দায়ের করেছেন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। BVCL presents আজকের বরাক, a digital unit of Adrija Enterprise. Valley Cement. Valley strong, very strong. আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আমার জামাই মরছে লকডাউনের সময়, তো 35 কেজি করিয়া পাইতাম, আর এখন দেই বেটা 30 কেজি করিয়া। 3টা ফিঙ্গার দিছি, আর এটা 30 কেজি চাল দিছে, আর ফিঙ্গার এগু রাখি লইছে টুকা আগু। 105 কেজি করে দিতেছিল আগে, এখন 30 কেজি করে দেই। এইয়া গুমরা থানা কাগজ দিয়া আর এন্ট্রি দিয়া আইছি। আর আমি যে চাল যে পাই, যে 3 মাসের চাল যে দেই, এটা 1 মাসের চাল দিয়েছে, আর 3 ফিঙ্গার লইয়া তাই রাখি লইছে রিসিপ্ট। আমার নাম মঞ্জনী সরকার। সুধা আমারে তার বাড়িতে গেলে আমার চালের নামে লইয়া খালি গালাগালি করে। আর এখন বেজান রাস্তাঘাটে হাঁটা পয়রা করলে পাওয়া যেতে যাইতে আমার সামনে মানে গালাগালি করে, এরকম মানে বেজান প্রেশার দিয়ে আমার। অজয় শুক্লবৈদ্য। ঘটনাটা কিছুদিন আগে আমি একটা ভিডিও করিয়া ছাড়ছিলাম, যেটা হইলো আমরা 9 নম্বর ওয়ার্ডের সুধাগঞ্জুর বিষয়টা হয়েছে গিয়া যে আজকে অতদিন থেকে তান কেলেঙ্কারি চলের গরিব মানুষ যারা আছে তারার বিষয়ে, মানে যতটা চাল থাকে, যেমন 30 কেজি চাল থাকলে 25 কেজি চাল দিন। আমরা এখানে একজন মহিলা আছেন হেমা বক্তা যান, বেশিরভাগ মানে এই দুর্নীতিটা দেখা গেছে। এই মাসে 105 কেজি চাল দেওয়া হইতো 3 মাসে, যেটা তান অন্তদয় একটা বই আছে, এটার মধ্যে 105 কেজি দিতা, এটার মধ্যে অনলি 3 কেজি দিছেন, আর যেটা ফিঙ্গার লইছেন 3 বার। আর এই গরিব মানুষটার যাতে মানে ন্যায় বিচারটা পাই। আর আমার যে কথাটা হইছে, গত 1 বছর আগে সুধাগঞ্জে কালকে একটা নিউজ দিছেন 11 তারিখ, 1 বছর আগে আমার বাবা আশুতোষ শুক্লবৈদ্যয় সুধাগঞ্জুরে বুঝি তাই কইয়া দিছেন যে 1 লক্ষ টাকা দিবার তান ডিলারিটা লইবা। কিন্তু আমার বাবা যতটুকু পুরা এরিয়ার মানুষে জানে, আমার বাবা গত 55 বছর থেকে তাই ব্যবসায়ী মানুষ, অথচ আমিও একজন ব্যবসায়ী। আমরা ডিলারির কোনো দরকার নাই। এই সুধাগঞ্জীয় যে জিনিসটা কইছেন আমার বাবার বিষয়ে, আমি তান বিষয়ে একটা থানার মধ্যে এজাহার দিয়া আইছি, যাতে আমার বাবার ন্যায় বিচারটা লাগে। এতদিনে ঘটনাটা যখন কেউ মুখ খুলছে না, আমি একটা কেস করছি, অথচ পুরা গ্রামবাসী মিলিয়া সার্কুলে আর ইয়তে ওই যে ডিসিতে আমরা একটা মেমোরেন্ডাম পাঠাইছি। হেমা বক্তায় একটা কেস করছেন তান চাউলের ব্যাপার নিয়ে, আমার ব্যাপার নিয়ে। এটা আমরা অতদিন যখন সব চুপ আছিল, এখন আর চুপ থাকতাম না, এটা শেষ অবধি যাইমু। আর সব থেকে বড় কথা হয়েছে যেটা, যে কিছুদিন আগে সুধাগঞ্জুর মেয়ে গঙ্গা গঞ্জু যে মেয়ে পাচারকারীর মধ্যে জড়িত আছিল, যে এখন পর্যন্ত জেল খাটের। এই সুধাগঞ্জুর মেয়েরে যখন আমি দৌড়াইছি, থানাত কল করিয়া পুলিশ ডাকে আমি দৌড়াইছি, ওই তখন গিয়া সুধাগঞ্জু যখন জানছে যে এই সুধাগঞ্জুর মেয়েরে আমি দৌড়াইছি, এই কারণে আমার বাবার নামটা খারাপ করার লাগি, যে গত 1 বছর আগে কইছে 1 লাখ টাকা আমার বাবায় কইছিলা তারে দেওয়ার লাগি, এটা একদম মিথ্যা। আর এটা যদি জানতে হয় তাইলে সবেই জানে যে এটা তার মেয়ে এরকম মেয়ে পাচার করছে। আর গুমরা বাগানে একজন তার
কাকাতো বইনের মেয়েরেও নিছে, আপন তার বইনের মেয়েরেও রাজস্থানে পাঠাইছে, যে বইনটা তার বইনের মেয়েটা এখন পর্যন্ত আইছে না। তো এই জিনিসটা আমি দৃষ্টি আকর্ষণ করলাম প্রশাসনের কাছে। আর তাইন যে হইছন তাইন আদিবাসী মানুষ, কিন্তু তাইন যদি আদিবাসী মানুষ হইলাতে তাইন আদিবাসী মানুষরা রেখে তার লাগে দেখলা না, আর তারার চাউলগুলা কি তার লাগে খাটরা, তাইন তো প্রথমে কইয়া দিলেইছন তাইন একজন আদিবাসী মানুষ। ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग।